আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা প্রাচীন ও মধ্যযুগের কবিতা তৃতীয় পর্ব আলোচনা করব। তাহলে শুরু করি। বৈষ্ণব পদাবলী কি? উত্তর: বৈষ্ণব তত্ত্বকে অবলম্বন করে রচিত পদাবলীকে বৈষ্ণব পদাবলী নামে অভিহিত করা হয়। বৈষ্ণব কবিতা কোন ধরনের কবিতা? উত্তর: বৈষ্ণব কবিতা ধর্মমূলক কবিতা। বৈষ্ণব শব্দের আভিধানিক অর্থ কি? উত্তর: বৈষ্ণব শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিষ্ণুর উপাসক। বৈষ্ণব পদাবলী কে বৈষ্ণব সম্প্রদায় অন্য কি নামে জানে? উত্তর: গৌড়ীয় বৈষ্ণব নামে জানে। ভাব সম্মিলন কি? উত্তর: ভক্ত আত্মবিমোহিত হয়ে যখন ভগবানের পাদপদ্মে আত্মনিবেদনে বিভোর হয় তখন হয় ভাব সম্মিলন। শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মমতের নাম কি? উত্তর: শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মমতের নাম বৈষ্ণব ধর্ম। সইকে বা শুনাইল শ্যাম নাম পদটির পদকর্তা কে? উত্তর: চণ্ডীদাস। মধুর রসের স্থায়ী ভাব কি? উত্তর: মধুর রসের স্থায়ী ভাব মধুরা। আদিরসের বৈষ্ণবীয় নাম কি? উত্তর: আদিরসের বৈষ্ণবীয় নাম মধুর রস। 2020 সালে যা এসেছিল, বৈষ্ণব মতে রস কত প্রকার, অথবা বৈষ্ণব মতে রস কত প্রকার ও কি কি, অথবা বৈষ্ণব পদাবলীতে কয়টি রস আছে? উত্তর: বৈষ্ণব মতে রস 5 প্রকার, যথা শান্ত রস, দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস ও মধুর বা শৃঙ্গার রস। মধ্যযুগের খাঁটি বাঙালি কবি কে? উত্তর: মধ্যযুগের খাঁটি বাঙালি কবি চণ্ডীদাস। চণ্ডীদাসের ভাবশিষ্য কে? উত্তর: চণ্ডীদাসের ভাবশিষ্য জ্ঞানদাস। চণ্ডীদাস গভীর এবং ব্যাকুল বিদ্যাপতি নবীন এবং মধুর। উক্তিটি কার? উত্তর হচ্ছে উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। সইকে বলে পিরিতি ভালো, হাসিতে হাসিতে পিরিতি করিয়া কান্দিতে জনম গেল। পদটি কোন কবির? উত্তর: পদটি কবি চণ্ডীদাসের। 2020 সালে যা এসেছিল, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল। পদটি কোন কবির রচনা? উত্তর: জ্ঞানদাসের রচনা। উচল বলিয়া অচলে চরিতে পড়িনু অগাধ জলে। চরণটি কোন কবির লেখা? উত্তর: জ্ঞানদাসের লেখা। বিদ্যাপতি কোথাকার কবি? উত্তর: বিদ্যাপতি মিথিলার রাজকবি। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির কাব্যকে কি বলেছেন? উত্তর: কাব্যের অবস্থা পরিবর্তন বলেছেন। বিদ্যাপতির উপাধি কি? উত্তর: বিদ্যাপতির উপাধি মৈথিল কোকিল ও অভিনব জয়দেব। কবি বিদ্যাপতি কি নামে পরিচিত ছিলেন? উত্তর: কবি বিদ্যাপতি মৈথিল কোকিল নামে পরিচিত ছিলেন। লাখ লাখ যুগ হিয়ে লাখলু, তব হিয়া জুরন না গেল। পদটির রচয়িতা কে? উত্তর: পদটির রচয়িতা বিদ্যাপতি। বৈষ্ণব মতে শ্রীকৃষ্ণের অনুগ্রহ পাওয়ার উপায় কি? উত্তর: বৈষ্ণব মতে শ্রীকৃষ্ণের অনুগ্রহ পাওয়ার উপায় হল প্রেম ভক্তি। বিদ্যাপতি কোন রাজ্যের রাজকবি ছিলেন? উত্তর: বিদ্যাপতি মিথিলার রাজকবি ছিলেন। বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদ লিখেছেন? 2020 সালে যা এসেছিল, অথবা বিদ্যাপতি কোন ভাষার পদ রচনা করেছেন?
উত্তর বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন। কোন কোন ভাষার সংমিশ্রণে ব্রজবুলি ভাষার সৃষ্টি অথবা ব্রজবুলি ভাষা বলতে কি বোঝো? উত্তর ব্রজবুলি সাহিত্যিক কৃত্রিম ভাষা, এটি বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে সৃষ্টি। বৈষ্ণব পদাবলীর বিশেষ গুণ কি? উত্তর বৈষ্ণব পদাবলীর বিশেষ গুণ গীতিময়তা। বৈষ্ণবদেবের যুগল রূপ তত্ত্ব কি? উত্তর বৈষ্ণবদেবের যুগল রূপ তত্ত্ব জীবাত্মা এবং পরমাত্মা। ধর্ম সাধনার কয়টি পথ কি কি অথবা ধর্ম সাধনার পথ কি কি? উত্তর ধর্ম সাধনার 3টি পথ, কর্মমার্গ, জ্ঞানমার্গ ও ভক্তিমার্গ। দুজন মুসলমান পথকর্তার নাম লেখো। উত্তর শেখ কবির ও শেখ ফয়জুল্লাহ। বৈষ্ণব মতে সৃষ্টি ও স্রষ্টার স্বরূপ কি? উত্তর বৈষ্ণব মতে সৃষ্টি ও স্রষ্টা ভিন্নও বটে, আবার অভিন্নও বটে। বৈষ্ণবগণ কোন দেবতার উপাসক? উত্তর বৈষ্ণবগণ বিষ্ণুর উপাসক। রাধাভাব কি? উত্তর রাধাপ্রেমের পরিণতি একাত্মতায় বৈষ্ণবীর ভাষায় যুগলরূপ অথবা যুগলরূপ বা অভেদ রূপ। এর সাধনার বৈষ্ণবীর নাম রাধা ভাব। অভিসার কি? উত্তর মিলন সাধনার শুরুতেই অভিসার। শ্রী চৈতন্যের জন্ম ও মৃত্যু কত সালে? উত্তর শ্রী চৈতন্যের জন্ম 1486 খ্রিস্টাব্দে, মৃত্যু 1533 খ্রিস্টাব্দে। বিপ্রলব্ধ কয় প্রকার? উত্তর 4 প্রকার। বাসক সজ্জা কি? উত্তর হৃদয়ে ভগবানের আবির্ভাবের প্রতীক্ষাই বাসক সজ্জা। মন্দির বাহিনীর কঠিন কপাট। চলইতে শঙ্কিল পঙ্কিল বাট, পদটি কোন বিষয়ক ও পদকর্তার নাম কি? উত্তর গোবিন্দ দাসের অভিসার বিষয়ক পদ। বৈষ্ণব পদাবলী কি অর্থে গীতি কবিতা? উত্তর বৈষ্ণব পদাবলী সীমিত অর্থে গীতি কবিতা। বিদ্যাপতির ভাবশিষ্য কে? উত্তর বিদ্যাপতির ভাবশিষ্য গোবিন্দ দাস। কৃষ্ণলীলার কয়টি অংশ? উত্তর কৃষ্ণলীলার 2টি অংশ, বাল্যলীলা এবং রাধাকৃষ্ণ প্রেমের মধুর লীলা। এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর, পদটি কোন কবির? অথবা এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর, পদটি কোন কবির? অথবা এ ভরা বাদর মা ভাদর, শূন্য মন্দির মোর, পদটির রচয়িতা কে? উত্তর পদটির রচয়িতা বিদ্যাপতি। বৈষ্ণব পদকর্তাদের মতে ব্যভিচারী বা সঞ্চারী ভাব কতটি? উত্তর বৈষ্ণব পদকর্তাদের মতে ব্যভিচারী বা সঞ্চারী ভাব 33টি। শ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তার আবির্ভাব কখন ঘটে? উত্তর শ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তার আবির্ভাব ঘটে চৈতন্য পূর্ব যুগে। বৈষ্ণব পদাবলীতে 5 রসের মধ্যে কোন রসের পদ বেশি? উত্তর বৈষ্ণব পদাবলীতে 5 রসের মধ্যে মধুর বা উজ্জ্বল রসের পদ বেশি। নায়িকার অষ্ট অবস্থাগুলো কি কি? উত্তর অভিসারিকা, বাসক সজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধ, খণ্ডিতা, কলহান্তরিতা, প্রসিত ভত্রিকা, স্বাধীন ভত্রিকা। চৈতন্য পূর্ববর্তী 2জন প্রধান কবির নাম লেখো, অথবা চৈতন্য পূর্ববর্তী 2জন বৈষ্ণব পদকর্তার নাম লেখো। উত্তর চৈতন্য পূর্ববর্তী 2জন প্রধান কবির নাম চণ্ডীদাস ও বিদ্যাপতি।
বাংলার বৈষ্ণবভাবাপন্ন মুসলমান কবি নামক গ্রন্থের রচয়িতা কে? উত্তর যতীন্দ্রমোহন ভট্টাচার্য। আবেশী শব্দের অর্থ কি? উত্তর আবেশী শব্দের অর্থ পরশ।